ওয়েলকাম টু মাই চ্যানেল। ক্লাস 7-এর প্রশ্নবিচিত্র রায়মার্টিনের থার্ড সামেটিভের 13 নম্বর স্কুলটা দেখে নাও, রামপুরহাট হাই স্কুল ফর গার্লস। তো 1 থেকে 12 নম্বর পর্যন্ত স্কুল সব সলভ করে দিয়েছি। যারা এখনও দেখো নিচের প্লেলিস্ট সেকশানে যাও, সেখানে সমস্ত স্কুলগুলো দেওয়া রয়েছে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে এর পরের ভিডিওগুলো আপডেটগুলো সামনেই পেয়ে যাবে। তো দেখে নাও, এখানে দেখো 13 নম্বর স্কুলে যে সিনটা দেওয়া হয়েছে, এটা তোমাদের ঘোস্ট অন বারান্দা থেকে দেওয়া হয়েছে। দেখো, প্রথমে একটু আমি সিনটা আলোচনা করিয়ে দিচ্ছি। অনিলস মাদার দেন টোল্ড আস অ্যাবাউট মুঞ্জিয়া। অনিলের মা তারপরে আমাদের মুঞ্জিয়ার গল্প শোনাতে লাগলেন। এ মিসচিভিয়াস ঘোস্ট, একটা দুষ্টু ভূত, হু লিভস ইন লোনলি পিপুল ট্রি, যে কিনা একটা অসত্য গাছে একা বাস করে। হোয়েন এ মুঞ্জিয়া ইজ অ্যানোয়েড, যখন মুঞ্জিয়া বিরক্ত হয়, হি রুস্ট আউট ফ্রম হিস ট্রি অ্যান্ড আপসেটস টঙ্গাস, ব্লক কার্টস অ্যান্ড সাইকেল। এবং সে যখন বিরক্ত হয় তখন কি করে না, টঙ্গাস গাড়ি, বুলক গাড়ি অর্থাৎ গরুর গাড়ি এবং সাইকেল সমস্ত উল্টে ফেলে দেয়। ইভেন এ বাস ইজ নোন টু হ্যাভ বিন আপসেট বাই এ মুঞ্জিয়া। এমনকি মুঞ্জিয়ার যে এই যে অস্বস্তিকর যে আচরণটা, সেটা বাসও জানে, বাস গাড়িও জানে, অর্থাৎ বাস গাড়ির যে মালিক বা বাস গাড়ি যে চালায় তিনিও জানেন। তাই তারা যখন যায় একটু সচেতনভাবেই যায়। ইফ ইউ আর পাসিং বিনিথ এ পিপুল ট্রি অ্যাট নাইট, যদি তুমি পিপুল অর্থাৎ অসত গাছের নিচ দিয়ে রাত্রিবেলা একা যাও, ওয়ান্ট অনিলস মাদার, অনিলের মা সচেতন করে দিল, বি কেয়ারফুল নট টু ইয়ন উইথাউট কভারিং ইয়োর মাউথ অর স্ন্যাপিং ইয়োর ফিঙ্গার্স ইন ফ্রন্ট অফ ইট। তখন কিন্তু হাই তুলবে না, কি ছাড়া না, মুখে হয় ঢাকা দেবে, না হলে মুখের সামনে তুড়ি মারবে। এই মুখে মানে মুখে চাপা না দিয়ে বা তুড়ি না মেরে কিন্তু কখনোই হাই তুলতে যাবে না। এটা হচ্ছে অনিলের মা বলতে লাগলো। ইফ ইউ ডোন্ট রিমেম্বার টু ডু দ্যাট, দ্য মুঞ্জিয়া উইল জাম্প ডাউন ইউর থ্রোট অ্যান্ড কমপ্লিটলি রুইন ইউর ডাইজেশন। যদি তুমি এটা করতে ভুলে যাও, তাহলে মুঞ্জিয়া তোমার উপর লাফিয়ে পড়বে এবং তোমার পুরো হজম শক্তিটাকে পুরোটাকেই নষ্ট করে দেবে। তো দেখো, 13 নম্বর স্কুলের প্রথম সিনটা দেখে নিলাম। এখান থেকে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। লিস্ট দ্য অ্যাক্টিভিটিস অফ অ্যান অ্যানোয়েড মুঞ্জিয়া। দেখো এখানে অ্যাক্টিভিটিসগুলো কী রয়েছে। দেখো, when a munjia is annoyed, he roosts out from his tree and upset tongas, bullock carts and cycles. ঠিক আছে, even a bus is known to have been upset by munjia. তারপরে দেখে নাও, why one must be careful while yawning under a people tree at night. দেখো তাহলে কোশ্চেনটা কী বলেছে, why one must be careful while yawning under a people tree at night। তাহলে এর উত্তরটা কী হবে দেখে নাও। if someone yawns without covering the mouth or snapping fingers in front of the mouth, Munjia will jump down the throat and completely ruin the digestion. So one must be careful while yawning under a people tree. তাহলে কি বললাম, if someone yawns without covering the mouth or snapping fingers in front of the mouth, Munjia will jump down the throat। তারপরে দেখো and completely ruin the ডাইজেশন। ঠিক আছে, সো তারপরে লাস্ট লাইনটা দিতে পারো, সো ওয়ান মাস্ট বি কেয়ারফুল হোয়াইল ইয়নিং আন্ডার এ পিপুল ট্রি। তো এই ছিল তোমাদের এ আর বি এর দাগের দুটো কোশ্চেন, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এবারে দেখে নাও বিয়ের দাগে, অনিলস মাদার টোল্ড দেম ঘোস্ট স্টোরিজ অ্যাবাউট মুঞ্জিয়া। তারপরে দেখো, অনিল উইশড টু বি এ জিন, কিন্তু এখানে এইটা নেই, তো এটাকে স্কিপ করে যাই ভালো, কারণ এই প্যারাটা ছোটো যেহেতু এখানে তো দেওয়াই নেই, তাহলে এখানে এই কোশ্চেনটা করার দরকার নেই, কারণ এখানে উত্তরটাই নেই। দেখে নাও, তারপর দুইয়ের দাগে দেখে নেবো। দেখো এখানে যে পোয়েমটা দেওয়া হয়েছে তোমাদের দ্য ইকোয়িং গ্রিন থেকে দেওয়া হয়েছে। দেখে নাও, ইকোয়িং গ্রিনটা এর আগে বুঝিয়ে দিয়েছি, দেখো আগের ভিডিওগুলো দেখো, ওখানে সব বুঝিয়ে দিয়েছি। দেখে নাও এবার প্রশ্ন উত্তরগুলো। দ্য সান মেক্স দ্য স্কাই হ্যাপি, দ্য মেরি বেলস ওয়েলকাম দ্য স্প্রিং। তারপরে দেখো, দ্য বার্ডস অফ দ্য বুশ সিং টু দ্য বেলস চেয়ারফুল সাউন্ড, ওল্ড জন সিটস অ্যামং দ্য ওল্ড ফোক। তারপর দেখে নাও, হুইচ আর দ্য টু বার্ডস মেনশন ইন দ্য পোয়েম। তাহলে দ্য টু বার্ডস মেনশন ইন দ্য পোয়েম আর স্কাইলার্ক অ্যান্ড থ্রাস। ঠিক আছে, তারপরে দেখে নাও থেকে, হু ইজ সিটিং আন্ডার দ্য ওক, ওল্ড জন ইজ সিটিং আন্ডার দ্য ওক। এরপরে দেখে নাও আনসিনটা। আসাম ইন দ্য নর্থ ওয়েস্ট অফ ইন্ডিয়া, আসাম ভারতের উত্তর পূর্ব দিকে অবস্থিত। হ্যাজ বিন কল্ড দ্য টি গ্রিন, যাকে কিনা চা বাগান বলা হয়, অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের চা বাগান বলা হয় আসামকে। দ্য টি গ্রোস ইন বুসেস, চা হচ্ছে ঝোপঝাড়ে তৈরি হয়, বা মানে চা গাছ যেখানে হয় ঝোপঝাড়ে, ইন এ টি এস্টেট, চায়ের সম্পত্তিতে, অর্থাৎ চা যেখানে হয় সেই টি এস্টেটে চা গাছগুলো হয় এবং সেটা হয় ঝোপঝাড়ে। দেয়ার আর থাউজেন্ডস অফ টি বুসেস, এখানে কী বলা হচ্ছে না, হাজার হাজার এরকম চায়ের গাছ রয়েছে। দে আর
প্ল্যান্টেড ইন লং লাইনস, এবং চা গাছগুলোকে অনেক বড় লাইন করে সাজানো হয়, মানে যখন লাগানো হয় বড় লাইন করেই। আর্লি ইন দ্য মর্নিং companies of Indian women and children each carrying a basket go off to the garden to pluck the leaves। তাহলে একদম সকালবেলা কি হচ্ছে না, ভারতের মহিলারা এবং বাচ্চারা তারা কী করে বাক্স নিয়ে যায়, বাক্স নিয়ে গিয়ে বাগান থেকে চা পাতা তোলে। অনলি দ্য ইয়ংগেস্ট অ্যান্ড মোস্ট টেন্ডার লিভস আর প্লাকড, এবং সবথেকে কচি পাতাগুলোই তোলা হয়। দ্য লিফ ইজ দেন ওয়েটেড অ্যান্ড টেকেন অফ টু দ্য ফ্যাক্টরি। তারপর হচ্ছে চায়ের পাতাগুলোকে মাপা হয় এবং সেগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। দেয়ার টু বি মেড ইনটু দ্য অ্যাজ ইউ নো ইট, এবং তারপরে যে চাটাকে তোমরা আজকে জানো বা দেখো সেই চাটাকে প্রস্তুত করা হয়। তো এই ছিল মোটামুটি তোমাদের আনসিন। এবার এখান থেকে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন আছে হোয়ার ইজ আসাম, তাহলে আসাম ইজ ইন দ্য নর্থ ইস্ট অফ ইন্ডিয়া। তারপর দেখো হোয়াই ইজ আসাম কল্ড দ্য টি গার্ডেন অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে উত্তরে দেখে নাও আসাম ইজ কল্ড দ্য টি গার্ডেন অফ দ্য ওয়ার্ল্ড বিকজ ইট হ্যাজ নিউমেরাস numerous tea estates with thousands and thousands of tea house। তাহলে আরবার বলে দিচ্ছি উত্তরটা, আসাম ইজ কল্ড দ্য টি গার্ডেন অফ দ্য ওয়ার্ল্ড বিকজ ইট হ্যাজ নিউমেরাস টি এস্টেটস উইথ থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ টি হাউস। তারপরে দেখে নাও দেখে হোয়াট কাইন্ড অফ লিভস আর plucked for making tea, the youngest and most tended leaves are plucked for making tea। ঠিক আছে, তাহলে এই আনসারের উত্তরগুলো খাতায় লিখে নাও। তারপরে দেখে নাও ট্রু ফলস রয়েছে, দেখো ট্রু ফলস বলা হচ্ছে টি প্ল্যান্টস আর ভেরি টল, এটা ফলস হবে। দ্য টি প্ল্যান্টস আর প্ল্যান্টেড ইন লং লাইনস, এটা ট্রু হবে। টি লিভস আর কালেক্টেড বাই মেশিনস, এটা ফলস হবে। টি ইজ প্রডিউসড ফ্রম গ্রিন টি লিভস, এটা ট্রু হবে। তারপরে দেখে নাও কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সগুলো। দেয়ার আর থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ টি বুশেস ইন এ টি এস্টেট। তারপর দেখো বিফোর বিং টেকেন টু দ্য ফ্যাক্টরি দ্য plucked টি লিভস আর ওয়েটেড, দ্য গ্রিন লিভস আর মেড ইনটু টি ইন এ ফ্যাক্টরি। তাহলে হয়ে গেল তোমাদের। আচ্ছা, এরপরে রয়েছে অপোজিট ওয়ার্ড। আচ্ছা, আর্লি থেকে লেট, ইয়ংগেস্ট থেকে ওল্ডেস্ট, টেন্ডার থেকে টাফ, TOUGH টাফ, লং থেকে শর্ট। তাহলে হয়ে গেল তোমাদের আনসিনটা। এবারে দেখে নেব গ্রামারগুলো। প্রথমে কী বলা হচ্ছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বিনিতা স্টাডিড হার্ডার, HARDER হার্ডার, দেখো HARDER হার্ডার। তারপর দেখো রূপা স্যাং মোর সুইটলি দ্যান হার সিস্টার। তারপর দেখো মিতা ডিড ওর্স, WORS ওর্স দেন রুবি। ঠিক আছে, তারপর দেখো 6 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। আই উইল সি ইউ টুমোরো, দ্য স্টুডেন্টস রোট এ সামারি, হি উইল কাম হেয়ার টুমোরো, দ্য কোল্ড উইন্ড ব্লিউ হার্ড। ঠিক আছে, BLEW ব্লিউ হার্ড। তাহলে যেভাবে বললাম সেভাবে লিখে নাও। সাথে থেকে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। নিচের লিস্ট দেওয়া আছে, এখান থেকে খুঁজে লিখতে হবে। সি মেড দ্য অ্যানাউন্সমেন্ট ইন ভেরি চেয়ারফুল ম্যানার। এ মাদার্স ল্যাপ ইজ দ্য বেস্ট শেল্টার ইন দ্য ওয়ার্ল্ড। হি স্পোক ইন এ লাউড ভয়েস সো দ্যাট এভরিওয়ান কুড হেয়ার হিম। দ্য ম্যান লুকড ওয়ারি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের তাহলে 13 নম্বর স্কুলটা পুরো একটা ভিডিওতে সলভ করে দিলাম। তো এবং তোমরা আশা করছি ভালোভাবে বুঝতে পেরেছো, এবং যদি কোনো জিজ্ঞেস করার থাকে, কোনো প্রশ্ন করার থাকে, তোমরা কমেন্ট সেকশানে জিজ্ঞেস করতে পারো। এবং এর আগের স্কুলগুলো সমস্ত স্কুল সলভ করে দিয়েছি। এছাড়াও তোমাদের দেখো রাইটিং স্কিল দেওয়া রয়েছে, প্লে লিস্টে যাও, ওখানে প্যারাগ্রাফ, লেটার, স্টোরি ইত্যাদি সব দেওয়া রয়েছে। তোমাদের যদি প্রয়োজন হয় তো এখান থেকে তোমরা প্রয়োজনীয় রাইটিংগুলো করতে পারো। তো চলো তোমরা তাহলে ভালো করে 13 নম্বর স্কুলটা প্র্যাকটিস করো, এরপরে আসবো 14 নম্বর স্কুল নিয়ে।